আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দেশে এবং প্রবাসী কৃষিপ্রেমিক ভাই বোনেরা, আশা করি সকালে ভালোই রয়েছেন। আজকে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিনে আমাদের দেশের ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আজকের আমার ইউটিউবে একটা প্রোগ্রাম। আজকে রাত 12:01 শুরু হবে সারা বাংলাদেশে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন জাতীয় শহীদ মিনারে। তারই ধারাবাহিকতা আমিও যাবো, সেই প্রস্তুতি নিচ্ছি। আমি খেলা শেষ করে মাঠে বারাসা এসেছি, কারণ খাওয়া দাওয়া করবো, তারপর আমি হয়তো রাত্রিতে যাব পুষ্পস্তবক শহীদদের প্রতি সম্মান জানাতে। প্রিয় দর্শক, খুব আফসোস নিয়ে জানাচ্ছি, গতকালকে আমাদের এখানে নাটোরে স্টেশন বাজারে একজন কৃষককে, একজন আড়তদার, যে আড়তদার বিভিন্ন কৃষকের পণ্য বিক্রি করেই তার সংসার পরিচালনা করে, অবশ্য একজন কৃষককে মারা হয়েছে। ইতিপূর্বে গত বছরের ঘটনার উদাহরণ দিই। আত্রাই বাজার থেকে ট্রেনে ধনিয়া পাতা বস্তা ভরে নিয়ে এসছে, লেবাররা কুলিরা নিয়ে এসে আড়তে গিয়ে দিয়েছে এবং সেখান থেকে 70 টাকা নিয়েছে কুলি চার্জ। অথচ সেই ধনিয়া পাতা ওই কৃষক বিক্রি করেছে মাত্র 30 টাকা দিয়ে, অর্থাৎ তার যাতায়াত ভাড়া হয় নাই, কুলিতে 70 টাকা নিয়ে নিয়েছে আড়তে তার আর 40 টাকা বাকি হয়েছে। অথচ পরক্ষণে কিন্তু ওই ধনিয়া পাতা 60 টাকা থেকে 100 টাকা কেজি বিক্রি করেছে। এই যে সিন্ডিকেট বা এই যে আমাদের কৃষকের প্রতি মানে কি বলে অদৃশ্য শক্তি বা দৃষ্টিহীন সরকার, সরকারের চক্ষুতে কৃষির প্রতি কোনো দৃষ্টি নেই। অথচ 13 কোটি কৃষকের এই দেশ, প্রত্যক্ষ কৃষির সাথে যারা সম্পৃক্ত, এই ধরনের কৃষকরা, যে দেশে যে কৃষিপ্রধান দেশে কৃষি যদি এগিয়ে না যায়, সে দেশ কিন্তু কখনো এগোতে পারে না। আমাদের উন্নয়নশীল দেশ বলছি, উন্নত দেশ বলছি, বা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে গেলে আমরা আইটি বলি, গার্মেন্টস সেক্টর বলি, কিন্তু কৃষির বিকল্প নেই, যেখানে 13 কোটি লোক প্রত্যক্ষ কৃষির সাথে সম্পৃক্ত। আজকে দেখেন আমাদের পেঁয়াজের দাম কমে যাচ্ছে, রসুনের দাম কমে যাচ্ছে, আলুর দাম, ফুলকপি, মূলা, শিম 100 টাকা মন, সিমের বিসি করে 20 টাকা 15 টাকা কেজি বিক্রি করছে। তো তারপরে কৃষকদেরকে মার খেতে হচ্ছে। আমি গতকালকে একটা সেমিনার হয়েছে নাটোরের সারা প্লাজায়, সেখানে জয়েন্ট সেক্রেটারি, সম্মানিত ডিসি মহোদয়, কৃষি ইরিগেশন এক্সটেনশন অফিসার, মার্কেটিং, কৃষি বিপণন অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কর্মকর্তা সকলে এসেছিলেন। সারা বাংলাদেশের জাতীয় সেমিনার হয়েছে, সেখানে আমাদের নাটোরের কোল্ড স্টোর সংরক্ষণগার, বিভিন্ন এনজিও, বিমা, ব্যাংক ম্যানেজার, নারী উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, রপ্তানিকারক, সকলে ছিলাম আমরা। বড় পরিসরে আয়োজন হয়েছে। এইখানে এসে দুঃখের কষ্টের কথা বলেছি। এখানে আপনারা একটা জিনিস জেনে থাকবেন, আমাদের আমের মৌসুমে, লিচুর মৌসুমে বিভিন্ন দেশের বিভিন্ন ঢাকা থেকে বা বাইরে থেকে কিন্তু ব্যাপারীরা আসেন, তাদের থাকা খাওয়া সকল কিছু প্রশাসন ব্যবস্থা করেন, তাদের টাকার সিকিউরিটি দেওয়া হয়, তাদের জন্য আলাদা বুথ করা হয়, ব্যাংক করা হয়, যেন তারা নিরাপদে পণ্য কিনে যেতে পারে। অথচ সেখানে 48 কেজিতে আমের মন লিচুর ক্ষেত্রে ধরা হয়। কুরিয়ারের লিচু, একটা লিচু যদি 1 টাকা পিস হয়, সে কুরিয়ারের একটা লিচুর দাম ধরা 1.5 টাকা করে। অনলাইন যারা সেলার, তারা কিন্তু সেল করতে পারে না। এই যে কৃষিক্ষেত্রে যে মানে আমরা মার্কেটে বিপণনে যে বাধাগুলো, অন্তরায়গুলো, এবং দুঃখজনক হলে সকলকে সুবিধা দেওয়া হয়, অথচ কৃষকের কৃষিপণ্য যে আড়ত পর্যন্ত যাবে 3 চাকার গাড়ি, একটা ভ্যান গাড়িতে, অথচ ভ্যান গাড়ি হাইওয়ে রোডে পুলিশ ধরে। এটা নিয়ে কিন্তু সমেত ডিসি মহোদয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে একাধিকভাবে বসা হয়েছে, কেউ এর দায়িত্ব নিতে চান নাই। বাংলাদেশ যদি কৃষির প্রতি এত অনীহা থাকে, বর্তমান কৃষি উপদেষ্টা যিনি রয়েছেন, এই সংস্কারের মাধ্যমে যদি কৃষি সংস্কারেও যদি ঢুকানো না হয়, প্রতিদিন নিত্য নতুন সংস্কার হচ্ছে, কিন্তু কৃষিক্ষেত্রে কিন্তু সংস্কারের কথা আমার কানে আসে নাই। এই কৃষককে মার খেতে হচ্ছে, কৃষকরা বিভিন্নভাবে জিম্মি হচ্ছে, অথচ কৃষকের উৎপাদিত পণ্য না হলে কিন্তু দেশ চলবে না। এটা সবাই জানা সত্ত্বেও কিন্তু কৃষকদের নিয়ে কেউ ভাবার নেই। আমি আফসোসের সহিত বলছি, আমাদের দেশে আসলে আপনারা যদি চারদিকে তাকিয়ে দেখেন, আপনার টপ টু বটম, ছোট থেকে বড় পর্যন্ত হালাল পথে রুজি করে, হালাল ইনকাম করে চলছে, এরকম 2-1 লোকের তালিকা দেবেন। আমি কাউকে খাটো বা ছোটো করে দেখছি। অর্থাৎ আমি এক কথা বলতে চাচ্ছি, আমি 2000 সালে কৃষিতে এসেছি। আজ এই 25 বছরের কৃষির অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, স্বচ্ছতা এবং সততার সহিত ব্যবসা করতে গেলে যে অন্তরায় বাধাগুলো, এবং এইখানে মানুষকে ভালো জিনিস বোঝানো যায় না। নিরাপদ গুড় বা নিরাপদ মুড়ি যদি আমি 60 টাকা, গুড় যদি 160 টাকা কেজি আমি দিতে চাই, মানুষ এটাকে মনে করে যে এটা ভেজাল। অথচ ভেজাল গুড় যদি 400 টাকা কেজি দেওয়া যায়, মানুষ এটা মজা করে কিনে খাচ্ছে। এই যে দেশের একটা কালচার, ভোক্তা থেকে শুরু করে, তো আসলে সব কিছু মিলিয়ে আমাদের কৃষির প্রতি এই যে একটা মানে মানে মানুষের উচ্চ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের যে মানে এসি রুমে বসে থেকে এই নিয়ে কোনো চিন্তা ভাবনা চেতনা নেই। আমাদের দেশের কৃষির যে সব বিভিন্ন প্রকল্প দেওয়া হয়েছে, বিদেশ থেকে বিভিন্ন চারা আমদানি, এবং আমাদের দেশের পণ্যকে নষ্ট করে, দেশের জমি নষ্ট করে বিদেশে টাকা পাচার, প্রকল্পগুলো রেজাল্ট জিরো,
তারপরেও কিন্তু এই সমস্ত প্রকল্পের পিডিরা বহাল তবিয়তে রয়েছে, কোটি কোটি টাকা লুটপাট করছে, বিদেশে বাড়ি গাড়ি করছে। এগুলো সরকার জানছেন, মিডিয়াতে আসছে না। সাংবাদিক তাদের পক্ষে, সাংবাদিকদের তাদের কিনে নিচ্ছে। কিছু সাংবাদিক নিউজ করতে গেলে তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে। কৃষকরা প্রতিবাদ করলে, মানববন্ধন করলে তাদের নামে মামলা করা হচ্ছে। অথচ কৃষকরাই একমাত্র মূল সায়েন্টিস্ট, যারা একটা সঠিক ফিগারটা আপনাকে দিতে পারবে যে এটা কৃষি গবেষণা কেন্দ্র থেকে কিন্তু এটা হয় না। কারণ আমাদের দেশে অনেকগুলো সেক্টর রয়েছে যেখানে কৃষি গবেষণা করার কথা, সেখানে গবেষণা না করেই কিন্তু তারা ব্যক্তিগত ক্ষমতা দেখিয়ে কিন্তু দেশে অনেক কিছু লুটপাট করেছে। আমি এর বিষয়ে ব্যাপক ব্যাখ্যা দেব না। আমি শুধু একটা জিনিস আপনাদের বলবো, দেশে যে সৎ পথে হালাল রুজি করে টিকে আছে এই মানুষগুলোর কিন্তু অভাব নেই, কিন্তু সৎ পথে টিকে নেই এবং তারা দিন দিন অধপতনে যাচ্ছে। অথচ হারাম পথে ইনকাম করে টিকে আছে, এটাই আমার দৃশ্য তো টপ টু বটম অনেকের সাথে উঠা বসা রয়েছে, এটাই আমার কাছে বেশি মনে হয়েছে। এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার কথা নেতিবাচক ইয়েতে নেবেন না। আপনারা আপনাদের এলাকা থেকে, আপনার অবস্থান থেকে আপনি তালিকা দিন যে আসলে আমার এলাকায় অনেক লোক রয়েছে, 10 জন লোক 20 জন লোক রয়েছে যারা একেবারে সৎ উপায়ে ইনকাম করে তারা টিকে আছে এবং দিনের দিন উপরে উঠছে, বড় লোক হচ্ছে, 5 তলা 10 তলা বাড়ি করছে, স্ত্রীর নামে, বইয়ের নামে, জামাইয়ের নামে, মেয়ের নামে বাড়ি গাড়ি করছে, বিদেশে সন্তানদের লেখাপড়া করাচ্ছে। এই যে হালাল পথে করছে, এরকম আমি কিছু জিনিস আমি জানতে চাই। আমার আইডিয়াতে মনে পড়ছে না আমাদের 18 কোটি লোকের মধ্যে 1000 লোক খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে যারা হালাল পথে রয়েছে। আমার কাছে মনে হয়েছে, কারণ আমার এই বয়সের বা এই আমার কৃষির অভিজ্ঞতা এবং আমার সার্ভিস ল্যাবের অভিজ্ঞতা থেকে। তো প্রিয় দর্শক, কৃষকরা কেন মার খাবে, কৃষকরা কেন বেজ্জতি হবে, কৃষকদের প্রতি মানুষের চিন্তা চেতনা থাকবে না কেন? আজকের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারে, সেখানে কৃষি সংস্কার নিয়ে কোনো কথা নেই কেন? এখানে কৃষি সন্ত্রাসীরা বহাল তবিয়তে রয়েছে, তারা প্রকল্পের বাজেট দিন দিন বৃদ্ধি করছেন, নতুন নতুন প্রকল্পে তারা যোগদান করছেন, অথচ তারা নামধারী কৃষি সন্ত্রাসী, তাদের নামে একাধিক মিডিয়াতে নিউজ হয়েছে, অথচ তারাই আবার প্রাধান্য পাচ্ছে, তারা হাজার হাজার কোটি টাকার প্রকল্প পাচ্ছেন। এইভাবে একটা দেশের কৃষি কিভাবে চলতে পারে? প্রিয় দর্শক, আমি কৃষকের পক্ষে কথা বলছি। আসুন আমরা সারা দেশের সকল কৃষক আমরা এক হই। প্রতিটা জেলা থেকে যদি 2 জন 4 জন করে কৃষক যদি আমরা একত্রিত হতে পারি, ঢাকায় গিয়ে আমরা মানববন্ধন বা কোনো বিচার সালিশ আন্দোলন করতে চাই না। আমরা মাননীয় প্রধানত উপদেষ্টার কাছে, কৃষি উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিতে চাই, বা প্রতিটি জেলা প্রশাসকের নিকটে আমরা স্মারকলিপি দিতে চাই। আমরা কৃষির সংস্কার চাই, কৃষকদের ন্যায্য দাবি চাই, কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য দাবি চাই, কৃষকদের ন্যায্য পণ্য সংরক্ষণ, বিদেশে রপ্তানি, প্রসেসিং, এই ক্ষেত্রে কৃষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে, কোনো একক কোম্পানিকে না। এবং ব্যাংকের ক্ষেত্রে সুযোগ সুবিধা কৃষকেরাই পাবে। 50,000 টাকা কেন না হয়? 50,000 কোটি টাকা আমরা একজনকে দিয়ে এটা দেশকে লুটপাট করে খেয়ে ফেলতেছে, অথচ 50,000 টাকা একজন কৃষককে দেওয়া হচ্ছে না। তো বিভিন্নভাবে কৃষকদেরকে অবহেলিত করা হচ্ছে, কৃষকদের নিয়ে ভাবার কোনো সুযোগ নেই। পার্লামেন্টের কোনো কৃষক সংসদ নেই, পার্লামেন্ট মেম্বার। তো এ ধরনের মানে প্রতিটা সংস্কারের মধ্যে আমি বারবার বলে আসছি, আপনারা কৃষকদেরকে রাখা হোক, শিক্ষিত কৃষকদের রাখা হোক, শিক্ষিত প্র্যাকটিক্যাল কৃষি উদ্যোক্তাদের রাখা হোক, যারা কৃষকদের প্রতিনিধিত্ব করবে। সে যে দলের আগামী সংসদে জাতীয় নির্বাচনে আসুক, তারা 100টা অন্তত কৃষক রাখবে এবং প্রকৃত কৃষক রাখবে, যারা একদম রুরাল এরিয়ায়, রুট লেভেল থেকে কৃষিতে ইনভলভ এবং কৃষিকাজ করে তারা অভিজ্ঞ রয়েছে এবং এক্ষেত্রে তারা জাতীয় পর্যায়ে তারা ব্যাপকভাবে সমাদৃত বা পরিচিত। বা কৃষি ডিপার্টমেন্ট এটা ডিমান্ড দিবে যে আসলে আমাদের নাটোরে 50টা কৃষি উদ্যোক্তা রয়েছে, এর মাঝে সিলেক্ট করে যে দল যাকে পছন্দ হয় তাকে বেছে নিবে, সে যে দলই হোক। প্রিয় দর্শক, আসলে মহান সংসদে যদি কৃষকরা কথা বলার সুযোগ পায় আর কৃষকদের নিয়ে যদি আসলে পার্লামেন্টে ভাবা হয় এবং কৃষি যদি এগিয়ে যায়, কৃষির জমি যদি ভালো থাকে, আজ তাকে কীটনাশকের ব্যবসায়িকদের লস নেই, সারের ডিলারদের লস নেই, বীজ বিক্রেতার লস নেই, অথচ খারাপ বীজ দিচ্ছে, কৃষক প্রতারিত হচ্ছে, কৃষক কোনো বিচার পাচ্ছে না। বিচার চাইতে গেলে কৃষকের বিপক্ষে কাজ করছে। কোনো কৃষি অফিসার যদি কৃষকের পক্ষে কথা বলতে যায়, হাই হেলোর কারণে কৃষি অফিসার কৃষকের পক্ষে থাকতে পারছে না। বিভিন্নভাবে কৃষকদের পদে পদে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এভাবে কিন্তু সৎ পথে থেকে কৃষিতে এগুলো যাচ্ছে না এবং হারাম পথে কৃষিতে হারাম পথও শুরু হয়ে গেছে। ড্রাগনে যেমন টনিক দেওয়া, পেয়ারায় প্যাক্লোভিটাজল দেওয়া, আমে প্যাক্লোভিটাজল দেওয়া, আমের বড় শতবর্ষ গাছগুলোকে বেড়ে ফেলা হচ্ছে। এই যে অপরিকল্পিত কৃষির যে বাণিজ্যিকীকরণ, কৃষি রপ্তানিকরণ, কৃষি প্রসেসিং, এই বিভিন্ন বিষয় কিন্তু কৃষি উদ্যোক্তাদের এদেরকে এখানে এগিয়ে আনতে হবে, কৃষকদেরকে নিয়ে কাজ করতে হবে। কোনো প্রাইভেট কোম্পানি বা একক কোম্পানিকে সুযোগ সুবিধা দেওয়া যাবে না। সে গ্রামীণ ফোন, টেলিফোন, বিভিন্ন যে কোম্পানি যে
রাজত্ব করছে। আজ মোবাইলের কোম্পানির দাম বেড়ে গেছে, সকল ক্ষেত্রে সবাই কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে। এবং আজ এসে পরিবহনের কথা বলেন, সুন্দরবনের কথা বলেন, যে সমস্ত কুরিয়ার সার্ভিস রয়েছে তারাও সুবিধা, সবাই কিন্তু লাভের পরে লাভ করছে, অত শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ দেখেন এই যে সবাইকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, অথচ আরও কিন্তু আমরা 3 চাকার গাড়ি পাঠাতে পারছি না। হাইওয়ে রোডে উঠলে কৃষকের গাড়ি ধরা হচ্ছে, 3000 টাকা জরিমানা করা হচ্ছে, বিভিন্নভাবে কৃষকদের নাজেহাল করা হচ্ছে। কৃষি পণ্যের তো ন্যায্য দাম নেই। কৃষি পণ্য কখন কোনটা উৎপাদন করতে হবে, কি পরিমাণে উৎপাদন করতে হবে, বীজটা সঠিক কোথাকার হবে, এবং বীজ ভেজাল হলে কৃষকরা প্রতিকার পাচ্ছে না, কীটনাশক ভেজাল হলে কৃষকরা প্রতিকার পাচ্ছে না। এই বিষয়গুলো আসলে দেখার দরকার। আসুন আমরা সকলে এক হই আমরা সমন্বিতভাবে অন্তত একটা মানববন্ধন করি, আমরা অন্তত কৃষি নিয়ে আগানোর একটু চেষ্টা করি। সবাই যেহেতু আন্দোলন করছে, আমরা আন্দোলন চাই না, আমরা একটা চিঠি দিয়ে দিতে চাই মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে, মাননীয় উপদেষ্টা মহোদয়কে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে, বা বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে, এবং আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই কৃষক প্রতিনিধি, প্রতিটি দল থেকে কৃষক প্রতিনিধি, ন্যায্য কৃষক প্রতিনিধি মহান পার্লামেন্টে আনার জন্য একটা কোঠা করে দেওয়া হোক, এই দাবি করছি। এবং আপনারা সকলে আসুন, এবং হালাল পথে রুজি করছে এরকম লোকের তালিকা আপনারা বা সংখ্যা আপনি নাম বলবেন যে আমার এলাকায় আমি 10 জনের লোক পেয়েছি যারা হালাল পথে কোটিপতি হয়েছে, লাখপতি হয়েছে, তারা সংসার পরিচালনা করছে, এরকম তথ্য আমাকে দিবেন। আজ মনের দুঃখের কথাগুলো বললেন, কৃষক কেন মার খাবে, কৃষক কেন নাজেহাল হবে, কৃষক কেন পদে পদে হবে, বঞ্চিত হবে, এবং কৃষকের পক্ষে কেউ দাঁড়ানোর কেউ নেই। অফিসে গেলে কৃষক বঞ্চিত হচ্ছে, প্রতিটা ক্ষেত্রেই কৃষকদের সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। কৃষকের পেশা সর্বোচ্চ পেশা হিসেবে সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, কৃষি পেশায় শ্রেষ্ঠ পেশা, এটা আমাদের মূল থিম। সকলে ভালো থাকবেন প্রিয় দর্শক। রাতে 21শে ফেব্রুয়ারি আবারও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।